খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত মোহাম্মদ আব্দুল হাই। জনবল সংকটে সপ্তাহে ২ দিন পার্শ্ববর্তী জলমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেও তাকে সেবা দিতে হচ্ছে। ৪ জনের কাজ আমি একা করি। ২ দিন প্রোগ্রাম আর ২ দিন হইলে আমার স্বাস্থ্য শিক্ষা, আর ২ দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে জলমা ৩-এ আমার ইপিআই করতে হয়। শুধু তিনি একা নন, তার মতো ১৮২ জন স্বাস্থ্য সহকারী সামলাচ্ছেন খুলনার ৯টি উপজেলার ৩৯০টি পদের চাপ। এতে হিমশিম অবস্থা তাদের, এমনকি ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। একজনে খাতাপত্র লিখি আর একজন টিকা দিই। এখন এই টিকার ফাঁকে, এই কাজের ফাঁকে আমরা কিভাবে তাদের স্বাস্থ্যসেবা দিব? আমাদের এই এত জনবহুল এলাকায় এত শিশু নিয়ে আমরা এই ২ জনের কাজ করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সবশেষ ২০১০ সালে খুলনায় স্বাস্থ্য সহকারী পদে ৭০ জনকে নিয়োগ দেওয়া হয়। এরপর অনেকের মৃত্যু ও অবসরজনিত কারণে জনবল সংকট তীব্র আকার ধারণ করে। আর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা বলছেন স্বাস্থ্য সহকারীদের প্রতিনিধিরা। আমাদের ঊর্ধ্বতন সেই কর্তৃপক্ষ, মাননীয় ডিজি মহোদয় থেকে শুরু করে আমাদের উপজেলা পর্যায়ের টিএইচও পর্যন্ত সকলেই আমাদের সাথে একটা উদাসীন ভাব, আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে আমরা কিভাবে দ্রুত নিয়োগ দেওয়া যায় এবং তাদের কষ্ট সলভ হয় আমরা দ্রুত পদক্ষেপ নিই। নিয়োগ বিধি সংশোধন, চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেয়াসহ ৬ দাবিতে গত ৮ জুলাই সারা দেশের ন্যায় খুলনার সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।